নমস্কার ভিউয়ার্স, বিউটিফুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ মঙ্গলবার। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের একটি বাণী দিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। আগে শুনুন, আমি পাঠ করছি, তারপর ব্যাখ্যা আসবো। চরিত্র গঠনের সাধনাই হচ্ছে জীবনের বুনিয়াদ গঠনের সাধনা। দেশ যখন চরিত্রবান নেতাদের দ্বারা চালিত হবে, তখন দেশের লোক অল্প ত্যাগে মহতী সমৃদ্ধি অর্জন করিতে সমর্থ হবে। দেশ যতদিন চরিত্রহীন ব্যক্তিদের ইচ্ছা অনুসারে চলতে বাধ্য হবে, ততদিন দেশের কোনো প্রকৃত মঙ্গল বা স্থায়ী কুশল সুপ্রতিষ্ঠিত হওয়ার কোনো আশা নেই। কে হিন্দু কে মুসলমান সেটা বড় কথা নয়, কে কতখানি মানুষ ওটাই আসল কথা। চরিত্রবান মানুষ প্রকৃতির মানুষ। আসুন আমরা চরিত্রবান হওয়ার জন্য প্রতিজনে বদ্ধপরিকর হই। ভিউয়ার্স, চরিত্র যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে এই যে সমাজ করে চিৎকার করছি না, রসাতলে গেছে। আমরা গতকাল উচ্চ আদালতে যা রায় দেখলাম, তাতে মনে আর কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না যে আমাদের সমাজকে আবার পুনর্জীবিত করা যাবে, বা আমরা আবার ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই চিন্তাভাবনা ভিউয়ার্স কালকে থেকে আমার নষ্ট হয়ে গেছে। এই যদি অবস্থা হয়, তাহলে পরবর্তী প্রজন্মর কি অবস্থা হবে ভিউয়ার্স ভাবুন। আসলে ভিউয়ার্স, আমরা চরিত্র গঠনটা করছি না। আমাদের চরিত্র, নৈতিক চরিত্রটা আমাদের, এই যে উনি বলেছেন চরিত্র গঠনের সাধনাই হচ্ছে জীবনের বুনিয়াদ গঠনের সাধনা, এইটাই আমরা করতে পারছি না। আসলেই আমরা এখানেই পিছিয়ে যাচ্ছি। তা আমাদের চরিত্র যদি ঠিক না হয়, তা আমাদের মধ্যে থেকে তো একজন নেতা হবে বা নেত্রী হবে, তাহলে সমাজ তো শেষ হয়ে যাবে বা ধূলিসাৎ হয়ে যাবে। সর্বোপরি আমাদেরকে চরিত্র গঠনে মন দিতে হবে। কে ভালো কে খারাপ এই তর্ক আমি যাচ্ছি না। আমাদের সমাজটাই কলুষিত হয়ে গেছে বিকজ। আর আমি এই জন্যই চেষ্টা করছিলাম যে একটা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এসে যে আমরা স্বচ্ছ একটা সমাজ তৈরি করতে পারব, সবাই যদি আমরা একসঙ্গে জোটবদ্ধ হই। কিন্তু না বিয়ার্স, যা মনে হচ্ছে সর্বত্রই দুর্নীতি, সর্বত্রই অসামাজিক কাজ সবাই লিপ্ত। কী করে আপনি এটাকে নিয়ে আসবেন? কি করে সংশোধন আপনি করতে পারবেন? আমার তো মনে হচ্ছে ভীষণ দুষ্কর্ম। যাই হোক ভিউয়ার্স, আজ আমি ইচ্ছে করে ছোট প্রতিবেদন করব, কারণ মনটা ভালো লাগছে না। আমার ঘরে একটি মাস্টার ডিগ্রি করা মেয়ে রয়েছে, MA BEd করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তারও চাকরি নাই বাকরি নাই, বিয়েও করতে চাইছে না, যে না বাবা আমি চাকরি না পেলে বিয়ে করবো না। ঠিক কীভাবে চাকরি হবে ভিউয়ার্স? আপনারা আমাকে সৎ পরামর্শ দিন, নাকি আর চাকরি আশা না করে মেয়েকে বিয়ে দিয়ে দেবো সেটাও আপনারা বলুন। আমি তো যা অবস্থা দেখছি সমাজের, তাদের কোনো সম্ভাবনাই নেই। বিরাট, যাই হোক, আজ এই পর্যন্ত রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, আপনাদের বুক ভরা ভালোবাসা জানিয়ে
আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি ভিউয়ার্স। আগামীকাল আলোচনা করব। আজকে আমি ভীষণ মানসিক একটা অবসাদে ভুগছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল দেখা হবে। আজকের মতো গুড বাই।